একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলেছি। আপনারা জানেন যে অনেকেই নতুন বন্দোবস্তের কথা বলেছে, কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলে আসলে তারা জনগণের সাথে প্রতারণা করেছে। আপনারা জানেন যে একটা দল তারা 5 আগস্টের পর তৈরি হয়েছে এবং আমার এখানেও সেই দলের একজন প্রধান আছে প্রার্থী হিসেবে। আপনারা জানেন যে তারা কিন্তু তাদের যে আদর্শ ছিল সেই আদর্শচ্যুত হয়ে তারা কিন্তু অন্য একটা দলের সাথে চলে গেছে জোটে। তারা কিন্তু এই দলের বিপক্ষেই গত 1 বছর 1.5 বছর কথা বলেছে, কিন্তু ঠিকই নির্বাচনের আগে তারা তাদের যে কথা সেই কথার বাইরে এসে তাদের আদর্শকে তারা ভুলুণ্ঠিত করে তারা কিন্তু আবার দেখা গিয়েছে এই দলের সাথে যুক্ত হয়েছে এবং সেখানে তাদের যারা নারী কর্মী ছিল, তাদের যে নারী নেত্রী ছিল, তারা কিন্তু অনেকেই তাদের দল থেকে বেরিয়ে গিয়েছে। তাহলে যেই নেতারা দলের নারী কর্মীদেরকে সুরক্ষা দিতে পারে না, তাদেরকে মূল্যায়ন করতে পারে না, আপনি দেখেন 30টা সিট দিয়েছে, কিন্তু কয়জন নারী প্রার্থীকে তারা সিট দিয়েছে। কিন্তু এনসিপিতে আমি নামটাই বলছি, কিন্তু এই দলের মধ্যে তো আসলে নারী যারা কিনা কর্মী ছিল, নারী নেত্রী ছিল, তাদেরকে নিয়েই তো তারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছে। তো জনগণ বোঝে, জনগণ নিশ্চয়ই জানবে, বুঝবে এবং নারী ভোটার যারা আছে তাদেরকে বলবো যেখানে নারীদের সম্পৃক্ততা নাই বা নারীদের সাথে যেখানে প্রতারণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখবেন এবং ভোট দেওয়ার সময় এই বিষয়গুলো বিবেচনা করবেন। আর আরও কয়েকজন প্রার্থী আছে যারা কিনা বাংলাদেশে থাকে না, তারা বেশিরভাগ সময় বাংলাদেশের বাইরে থাকে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই দেখবে জনগণ দেখে যারা কিনা তার প্রার্থী, যারা কিনা তাকে সবসময়ের জন্য পাশে পাবে, তাকেই যেন ভোটটা দেয়, সেই অনুরোধ জনগণের পাশে মাথা। আসলে কোনো দল যারা কিনা আসলে এই যে গণতন্ত্রের যে অধিকার, গণতন্ত্রের যে রাস্তা, এই রোডে যারা হাঁটবে, যারা কিনা এই দেশের জন্য কাজ করবে, তারা এই ধরনের কথা বলতে পারে না। আপনি জানেন যে জামাত সহ কয়েকটা রাজনৈতিক দলের তাদের কিন্তু যারা নারী কর্মী আছে, তারা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তাদের যে পরিশ্রম সকাল থেকে রাত পর্যন্ত তারা অনেক অক্লান্ত পরিশ্রম করছে এবং জামাতের যদি নির্বাচনে ভোট বাড়ে তাহলে তার ভোট বাড়ার অন্যতম কারণ হচ্ছে তাদের নারী কর্মী, কারণ তাদের নারী কর্মী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সেই নারীদের প্রতি যদি অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া হয়, সেটি খুবই লজ্জার, সেটি খুবই ঘৃণিত, সেটি খুবই দুঃখজনক। এবং যেই নারী কর্মীরা তাদের জন্য কাজ করছে দেখেন, তারা কিন্তু একটা আসনেও নারী প্রার্থী দেয় না। তাহলে যেখানে নারীদের সম্পৃক্ততা নাই, তাহলে কিন্তু নারীদের কর্মী হিসেবে তারা কাজ করছে, এখানেই কিন্তু বৈষম্যের ব্যাপারটা আমরা দেখতে পাই।